তুমি সত্যি কথা কইছ না। আমার মন কইছে তুমি অন্যের দায়ভার নিজের ঘাড়ে নিচ্ছ। সত্যি কানা বলো, বলো যে তুমি কোনো অন্যায় করনি। আজ এই চাউর ঘরে আমি তোমাকে কেন নিয়ে এসেছি জানো? চাউর ঘরে আমার রঘুবীর শিলা রয়েছে। হ্যাঁ, তুমি হয়তো তিনাকে তেমন ভাবে মানোনি, কিন্তু রঘুবীর শিলা আমার কাছে শুধু শিলা নয়, আমার কাছে আমার সাক্ষাৎ দেবতা। আর আমার বিশ্বাস রঘুবীর শিলার সম্মুখে দাঁড়িয়ে কেউ কখনো মিছে কথা কইতে পারেনি। মতুর, চুপ করে দাঁড়িয়ে দেখো নি মতুর, সত্যি কানা বলো, বলো যে তোমার কোনো দোষ নেই। মা, এই শিলা আমার কাছে তত বড় নয় যতটা বড় আপনি আমার কাছে। কিছুদিন আগে নিজের প্রাণের কথা না ভেবে আমাকে রক্ষা করেছিলেন, আর আমি আপনাকে মিথ্যে কথা বলবো? আমি জানি আপনি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাস করার কথাও নয়। কতটুকুই বা চেনেন আমাকে। কিন্তু আমি আপনাকে মা বলে মেনেছি, তাই এইটুকু বলতে পারি আপনি কষ্ট পাবেন না। আমি কোনো অন্যায় করিনি। আমি এর বেশি আর কিছু বলতে পারবো না, আমাকে ক্ষমা করুন। সত্যি সম্মুখীন হতে হবে আমাদেরকে রঘুবীর। মধুর কাকে নোকানোর চেষ্টা করছে? নিশ্চয় নিশ্চয় খুব কাছের কেউ এই কাজ করেছে। কেউ তো চুরি করেছে, কিন্তু কে চুরি করেছে? আমি তিনাকে কি কইব? তিনি তো এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নন। কি হচ্ছে আমার সংসারে? কি হচ্ছে? কি করে সামাল দেব সব ঠিক রকমই? কি করে সামাল দেব আমি? এ কি কইছিস বউ? টাকা কে ছড়ালো? আর যে একবার এ কাজ করেছে সে তো বারবার এ কাজ করতে পারে। আমাদের সাবধান হতে হবে বউ, আর মানুষটাকে চিনে রাখতে হবে। বড় জামাই তো এখনো ফিরলো না। ফিরলে না হয় তার পরামর্শ নেওয়া যেত। সে তো ঠান্ডা মাথার মানুষ।
জামাই বড্ড সরে সরে তাকছে সব ব্যাপারে। সে কি শুধু তার মানে নাগার কারণে, নাকি অন্য কিছু দেখেছে সে? আপনি এই টাকাগুলো তুলে রাখুন মামাবাবু। আমি আশা করি এই কটা টাকায় আপনার সমস্ত রকম সমস্যা মিটে যাবে। দেখো রাম, তুমি আমার জন্য বাড়ি বয়ে টাকা নিয়ে এসেছো। আমার আজকে যা অবস্থা, তাতে আমার উচিত বিনা প্রশ্নে টাকাগুলো গ্রহণ করা। কিন্তু তুমি তো জানো তোমার মামা প্রাণ থাকতে মান খোয়াতে পারবে না। এই কথা আপনি কেন বলছেন মামাবাবু? আপনার মানহানি হয় এরকম কোনো কাজকে আমি করতে পারি? দেখো আমার যদি বলতেই হতো তাহলে আমি সরাসরি তোমার শ্বশুরমশাইকেই বলতাম। টাকাগুলো আমি ওনার থেকেই সরাসরি চেয়ে নিতে পারতাম। তুমি নিশ্চয়ই আমার মতামত ছাড়াই ওনার থেকেই টাকাগুলো ধার হিসেবে আমার জন্য নিয়ে এসেছো। আগে আগে না মামাবাবু, আমি জানি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে ধার করার টাকা আপনি গ্রহণ করবেন না। উনি এ বিষয়ে কিছুই জানেন না। ও আচ্ছা, তাহলে কি আমি ধরে নিতে পারি যে এই টাকা একেবারেই তোমার নিজস্ব? হ্যাঁ, এ বাড়ির বড় জামাই হিসেবে আপনার সবকিছু আগে পাওয়া উচিত। আগে হ্যাঁ, আপনি সেরকম ধরে নিতে পারেন। ও আচ্ছা আচ্ছা, ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা। সত্যি সত্যি তুমি আজ আমায় বাঁচালে। আমি তো জানি ছোটবেলা থেকেই তুমি বড় আজ্ঞাকারী ছেলে। সেই কোন অল্প বয়সে তোমার বাবা মারা গেছেন, তারপর থেকে আমার দিদির যতটুকু উপকার আমি করেছি তুমি সত্যি আজ তার শোধ করে দিলে বাবা। তুমি সত্যি আমার যোগ্য ভাগ্নে। তোমার মামার মান থাকবে বাবা, সত্যি সবার সামনে তোমার মামার মান থাকবে। আপনি এবার এই টাকাগুলো তুলে রাখুন মামাবাবু। আর অনেক বেলা হলো তো, একটু শান্তিতে স্নান খাওয়া করে নিন। হ্যাঁ বাবা, নিন। হ্যাঁ, সত্যি আজ অনেক দিন পরে শান্তিতে একটু ভাত খেতে পারবো। তা তুমিও তো দুটো খেয়ে গেলে পারতে বাবা। আগে না, আজ থাক। আমার আসলে কিছু জরুরি কাজ রয়েছে। আমি থাক 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 বাবা, থাক। আমি আজ আসি মহাবাবু। আচ্ছা আচ্ছা, বেশ, এসো। এছাড়া আমি আর কি বা করতুম? মামাবাবুর মান রক্ষার জন্য এই পথটুকুই খোলা ছিল। মথুরের উপর কি বড্ড বেশি অবিচার হলো? কিন্তু সে যদি তৎসবের ব্যাপারটা ধরে ফেলে, সব জানিয়ে দেয়।
মশাই আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ বাবা মধুর, দেখো আমি তোমাকে আমার বেটা মানি, সম্পূর্ণভাবে বিশ্বাস করি। আর টাকা হারানোর যন্ত্রণার চেয়ে বিশ্বাস ভাঙার যন্ত্রণাটা অনেক কষ্টের। কি বলছেন বাবা মশাই? এত সহজে মানুষের বিশ্বাস ভেঙে যেতে পারে? এতদিন ধরে একটু একটু করে যে বিশ্বাসের ভিতটা গড়ে উঠেছিল, তা আজকের ঘটনায় এক মুহূর্তে ভেঙে পড়ল। বাবা মশাই, ছোট কর্তা, আমি বরঞ্চ বাইরে অপেক্ষা করছি, আপনি ডাকলেই চলে আসবো। দেখো মধুর, আমি মনে প্রাণে চেয়েছিলাম যেন তোমার উপরে আঙুল না ওঠে, কিন্তু সব প্রমাণ তোমার বিরুদ্ধে যাচ্ছে। এবার বলো তুমি কি বলবে? আপনি যখন বিশ্বাস করেই ফেলেছেন অন্নকূটের আয়োজনের নামে তহবিল তছরূপ করেছি, তখন আমার আর কিছু বলার নেই। আমি কিছু বলছি না মধুর, বলছে হিসাব। আর কোনো বাপ চায় না তার বেটাকে দোষী সাব্যস্ত করতে, তা সে যে কোনো কারণেই হোক। তোমার যদি মনে হয় এই ঘটনার জন্য অন্য কেউ দায়ী, তাহলে তুমি তার নাম বলো, প্রমাণ করো যে সে দোষী, তুমি দোষী নও। তারপর আমি দেখছি তাকে কি শাস্তি দেওয়া যায়। কিন্তু এটাও তো ঠিক, এবার আয়োজনের সম্পূর্ণ ভার তোমার উপরে ছিল, তহবিলের দায়িত্ব তোমার উপরে ছিল। আর তাই হিসাবের গরমিল হলে তার দায়ভারও তোমার, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছো। আমি ঠিক জানি ওই মতুর বাবুই টাকা কেনা সরিয়েছে, আর কি হতে পারে। খুব বিশ্বাস করেছিল না সকলে মিলে মতুর বাবুর ওপর, সব বিশ্বাসের ওপর একদম নুড়ো জ্বালিয়ে দিয়েছে। আমি আপনাকে কইছি, আপনি এই বিষয়ে বাবা মশাইয়ের সঙ্গে একবার কথা কন। এই পদ্ম, একবার বাইরে আয় দেখি মা। কি হয়েছে? কি? শুন শুন, চন্দর মতুরকে ধরে ফেলেছে। হ্যাঁ, চন্দর ছাড়বার পারত নয়, কিছু মনে করিস নে, জামাই হোক আর যাই হোক না। ওসব ভাবে টাকা নয় ছয় করলে মানুষের মাথায় আগুন জ্বলবে না। কথায় আছে তো, দিবার বেরোনে ঝড়ে ভেঙে যাবে। বেশ হয়েছে, উচিত শিক্ষা হয়েছে সে জামাইয়ের, অনেক আগে এটা হওয়া উচিত ছিল। আরে এখানে দাঁড়িয়ে তাহলে কইছো কি? চলো দেখে আসি। পাকা কানা রেখে তাড়াতাড়ি আয়। হ্যাঁ, কোথায় যাচ্ছ? সারাদিন পর আমি ফিরেছি, আমার কি লাগবে না লাগবে তুমি একবারও জিজ্ঞেস করেছো? টগর দেখতে যাচ্ছে, তোমার টগর কে দেখায় পদ্ম? তুমি কোথাও যাবে না, আমার খুব মাথা ধরেছে। তুমি এখানে থেকে আমাকে হাওয়া করো। না মানে আগে তো কখনো আপনি এভাবে যেতে মানা করেননি, আর আমি জানতামও না যে আপনার মাথা কানা ধরেছে। ঠিক আছে, আমি এখানেই থাকছি। আমি একটু আসছি। শুনুন, আমি না যেতে পারবো না, বুঝলে? মনে হচ্ছে তোমাদের বড় জামাইয়ের কোনো কারণে মেজাজ কেন গরম হয়ে আছে। তোমরা যাও, কিন্তু জানো আমাকে কিন্তু সব খবর দিও, বুঝলে? হ্যাঁ, সব খবর দেবে। দেবো, কিন্তু কি হয়েছে কি বুঝতে পারছি না, কিন্তু ওই বললাম মেজাজ কেন হয়তো কোনো কারণে চটে আছে। তাহলে তুই বরং এখানেই থাক, বুঝলি? সেই ভালো হবে। কিন্তু কিছু মনে করিস না, বড় নাল জামাইকে তো কোনোদিনও এইভাবে মাথা গরম করতে দেখিনি। হ্যাঁ, না না না, তুই এখানেই থাক। এই সুবল, চ ওদিকে সব রঙ্গ শেষ হয়ে গেল বলে। যাও 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 যাও। হ্যাঁ যাও, আমাকে বলো কিন্তু। বলবো বলবো বলবো। মাথা কানা যখন ধরে আছে, আসুন আমি টিপে দিচ্ছি। না, তার দরকার নেই।
তোমাকে যেটুকু বলেছি তুমি শুধু সেইটুকু করো। কি হলো মথুর? চুপ করে থেকো না মথুর। দেখো, চুপ করে থাকলে সমস্যার সমাধান হবে না। সামান্য কটা টাকার হেরফের আমার কাছে চিন্তার বিষয় নয়, কিন্তু যাকে এতটা বিশ্বাস করি তার উপর থেকে বিশ্বাসটা ভেঙে যাও আমার কাছে অনেক কষ্টের। তুমি নিশ্চয়ই আমার মনের অবস্থাটা বুঝতে পারছো। অপরাধ দেবেন না বাবা মশাই, তবে আমার মনে হয় আপনার বিশ্বাসখানা বড়ই ঠুনকো ছিল, তাই বোধহয় এত সহজে ভেঙে গেল। এসব আপনি কি করেছেন? আপনার কি মাথা কানা গেছে? জামাইকে এসব কথা শুধানো যায়? রানী, মথুরকে শুধু আমার জামাই ভাবি না, তাহলে ওকে আমি এই কথাগুলো বলতাম না। দেখো, বড় জামাই মেজো জামাইকে কোনো ভার দেওয়ার আগে আমি একবার নয় দুবার চিন্তা করি, কিন্তু মথুরের বেলায় তা ভাবি না, কারণ মথুর শুধু আমার জামাই নয়, আমার বেটা। সেটা তুমি খুব ভালো করে জানো। আমি জানি, আর আমি এও জানি যে মথুর এ কাজ করেন। কি করে জানলে? মতুর যদি এ কাজ না করে তাহলে আর কে করবে ছোট বৌমা? কিছু মনে করো না, তহবিল সামলানো, টাকা বিলি, বাজার হাট সব দায়িত্বই তো মতুরের ঘাড়ে ছিল। তো সে তো ধোয়া তুলসী পাতা, এটা এখনো পেমান হয়নি। তাহলে তাহলে কি করে বলছো যে তহবিল তছরুপ মতুর করেনি? কেন বলছি বলুন তো ছোট গরিমা? মথুর টাউরের সম্মুখে দাঁড়িয়ে কয়েছে যে সে অন্যায় কাজ করেনি, আর যে অন্যায় করেছে তাকে বাঁচানোর চেষ্টা করছে মথুর। মথুর, নিচে চোখেই তো সবকিছু দেখছো বাবা। তোমার নামে মিছে বদনাম রটছে, এরপরেও তুমি চুপ করে থাকবে? এখনো সময় আছে বাবা, এখনো সময় আছে। আর কাউকে বাঁচাতে চেয়েও নে তুমি। সত্যিকারা বলো বাবা, সত্যিকারা বলো, কে টাকা সরিয়েছে বলো মথুর। মথুর, মথুর তুমি চুপ করে থেকো না, চুপ করে থেকো না মথুর। সত্যিখানা বলো মথুর, কি ঘটেছে মথুর? কাকে তুমি বাঁচাতে চাইছো বলো মথুর। এই কাজের ভার আমি কিন্তু সবাইকে জানিয়ে নিতে পারবো না। আমি নেব, তবে গোপনে। বাবা মশাই আর মা যখন আমাকে এই কাজের যোগ্য বলে মনে করেননি, তখন আমি তাদের সামনে ছোট হতে পারবো না। বেশ, কেউ কিছু জানবে না। না বাবা মশাই, আমি কাউকে বাঁচাতে চাইছি না। সব দোষ আমার। আপনি বলুন, কি করলে এই দোষ স্খলন হবে? কি প্রায়শ্চিত্ত করব? আমরা আজই এ বাড়ি থেকে চলে যাব। এক রাত্রিরও আর এ বাড়িতে থাকবো না আমরা। এত বড় অপমান মেনে নেওয়া যায় না।
আজই আমার সাথে যাবেন। আপনাকে আমার দিব্যি।